কে বললেন মজ, মজ তুমি শোনো, মজ রে তুমি শোনো, তোমার পিতা মাতার অবাধ্যতা হবে না, মাকে গালে দেবে না, মাকে কষ্ট দেবে না। যদি তোমার মা, যদি তোমার বাবা যদি তোমাকে যদি বাড়ি থেকে যদি বের করে দেয়, তোমাকে যদি জমির ভাগ পর্যন্ত যদি না দেয়, মজরে মায়ের সঙ্গে অবাধ্যতা হবে না, মাকে বড় কথা বলবে না, বাবাকে বড় কথা বলবে না, মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে। কেননা আমার আল্লাহ বলছেন বান্দারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পৃথিবীর মানুষকে তার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা আমি আল্লাহ নির্দেশ করেছি, আমি আল্লাহ হুকুম করেছি। কেননা তার মাতাকে কষ্টর পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার মাতায় কষ্টর পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তার মাতাকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছে। এইখানে আমার আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ রে, পিতা মাতার অবাধ্যতা হবে না। এখানে আল্লাহ বলছেন ওয়াসকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমাকে ডাকো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী বলছে রাসূলুল্লাহ, পৃথিবীতে কাকে আমি বেশি ভালোবাসবো, পৃথিবীতে কাকে বেশি মহব্বত করব, পৃথিবীতে কাকে আমি সম্মান দিব, পৃথিবীতে কাকে বেশি ভালোবাসবো? বিশ্বনবী বলছেন ও সাহাবী রে, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মারা, তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে। আবার সাহাবী বলল রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব, এরপরে কাকে মূল্যায়ন করব? আল্লাহ রাসূল সে সাহাবীকে বললেন সাহাবী রে, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মারা, এরপর তোমার মাকে ভালোবাসবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব, এরপরে আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলছে শোনো, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মারা, এরপরে তোমার মাকে ভালোবাসবে। আল্লাহ রাসূলকে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন হে রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, এরপরে কাকে আমি ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহ রাসূল বললেন সাহাবী রে, কয়না আবুকা, এরপরে তোমার আব্বাকে, এরপরে তোমার আব্বাকে, তোমার পিতাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন বাবার চেয়ে মায়ের গুণ 3টা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, পুরুষদের চাইতে মেয়েদের সম্মান বেশি বাড়িয়ে দিয়েছেন। কেন মায়ের গুণ 3টা গুণ কেন বাড়ালেন, পুরুষদের চেয়ে মেয়েদের গুণ 3টা কেন গুণ বাড়ালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম নাম্বার কারণ হচ্ছে যখন আপনি আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন, মা যখন বমি শুরু হয়ে গেল, মা খেতে পারে না, মা চলতে পারে না, মায়ের কত কষ্ট হয়। মা আপনাকে 9 মাস 9.5 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, মায়ের পেটে লাথি মেরে দিয়েছেন। যখন মা খাবারের প্লেট নিয়ে যখন খাবার খেতে যাবে, আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন বন্ধুরে, মা খেতে পারেনি গো। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 9 মাস 9.5 মাস 10 মাস পর্যন্ত আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে। এই কারণে বিশ্বনবী বলছেন উম্মত রে, প্রথম নাম্বার মায়ের গুণ, 1 নাম্বার গুণ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন মায়ের এত সম্মান, মায়ের এত হক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সন্তান খবরদার মা বাবার সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না। কওলাল কারিমা, পিতামাতার সঙ্গে তোমরা লরম লরম করে ঠান্ডা ভাষায় লরম ভাষায় তোমরা কথা বলবে। মাকে ধমক দিবে না, বাবাকে ধমক দিবে না। বাবার
চারটি বেদনা খাবে, মায়ের মনে চারটি বেদনা খাবে, কিছু খাবে। তোমার মা তোমার বাবার মনে চাওয়ার আগে তোমার মায়ের সামনে তোমার বাবার সামনে তুমি হাজিরে করে দাও। কিন্তু আমাদের সমাজে উল্টাটা হয়ে গেছে। কি উল্টাটা হয়েছে? উল্টাটা কি হয়েছে? যখন ছেলের যখন বিয়ে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন, ছেলের যখন বিয়ে দিয়েছে, বউ নিয়ে আসছি, বউয়ের বাড়ি থেকে বউয়ের মা তার বেটিকে বলছে তুই যুদ্ধা হয়ে যা, আলাদা হয়ে যা, তুই একসঙ্গে খাস না গো, একসঙ্গে খাস না গো। কেন তোর ভাগের জিনিস কেন তোকে ওকে দিবি? বিভিন্ন রকম তার মা, তার বড় বোন, তার ভাবি তাকে ভাঙাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। নবীজি বলেছে শুনে নাও, যখন তোমার মায়ের পেটে চলে এসছো তখন তোমার মা ভাবতে পারেনি আমি পৃথিবীতে আর বেঁচে থাকবো। মা কখনো আশা করতে পারেনি, মা কখনো কল্পনা করতে পারেনি। দ্বিতীয় নম্বর কোন নবীজি বলছে, বিশ্ব নবী বলছে উম্মতরা, যখন তুই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে, মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মা অজ্ঞান হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, মায়ের জ্ঞান থাকে না, মায়ের হুঁশ থাকে না। বন্ধুরে, যুবক ভাই বন্ধুরে আমার, মা কখনো কল্পনা করতে পারে না আমি আরো বাঁচব, স্বামীর খেদমত করব, আমি স্বামীর সংসার করব, আমি পৃথিবীতে থাকব। মা কখনো কল্পনা করতে পারে না। যখন মা আপনাকে 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত যখন আপনাকে পেটে নিলেন, যখন আপনি জন্মগ্রহণ করলেন, যখনই আপনার মুখটা আপনার মায়ের সামনে একবার দেখা হয়, মা 9 মাস, 9.5 মাস, 10 মাসের দুঃখ বেদনা সঙ্গে সঙ্গে মা জননী ভুলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বিশ্বনবী বলছেন মায়ের দ্বিতীয় নম্বর গুণ, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যখন তোমার মা তোমাকে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্থলে দুধ পান করিয়েছে, তোমার মা তোমার পেশাব সাফ করেছে, পায়খানা সাফ করেছে, তোমাকে সেবা যত্ন করেছে, তোমাকে ভালোবেসেছে, তোমাকে মহব্বত করেছে। তোমার যদি কোনো জ্বর হতো, তোমার যদি কোনো অসুখ হয়ে যাও, মা ছোট বাচ্চার মতন টুকুরে টুকুরে কাঁদতে লাগতো। আর টুকুরে আর কি করার পরে মাকে ভালোবাসছো না, মাকে মহব্বত করছো না, মাকে মূল্যায়ন করছো না। আল্লাহ রাসূল বলছে খবরদার। নবীজি বলছেন জান্নাত কোথায়? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হতে জাহান্নাম। ও সন্তান খবরদার, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, করবে না, করবে না। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায়, আমায় লীলা না, পথে পইরা কান্দি আমি, নই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
অনাদরে কাটে মাগো আমারি জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরতে এখন। অনাদরে কাটে মাগো আমারি জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এই জন্য নবীজি বলছেন মাকে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে। যার মা নাই, যারা বাবা নাই, সে বুঝে বাবা কাকে বলে, মা কাকে বলে। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। যার মা নাই সে জানে মা জিনিসটা কি, যারা বাবা নাই সে জানে বাবা জিনিসটাকে। আজকে বাবা আছে এই কারণে মাথার উপরে ছায়া আছে, আজকে মা আছে এই কারণে মাথায় ছায়া আছে। বন্ধুরে, যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, যেদিন মা চলে যাবে, সেদিন বুঝতে পারো মা কাকে বলে, সেদিন বুঝতে পারবো বাবা কাকে বলে, সেদিন বুঝতে পারো মায়ের ব্যথা কেমন। এই জন্য নবী বলছেন ও সন্তান রে, তোমার মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, বইয়ের কোনো দুঃখ দেবে না, বেদনা দিবে না, আঘাত দিবে না, কষ্ট দেবে না, মাকে তুমি ভালোবাসবে। হযরতে মজে বললেন, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল আমাকে বললেন, মজ তোমার পিতা মাতার অবাধ্যতা হবে না, হবে না। তাহলে মাকে বেশি ভালোবাসতে হবে। আজকে মা আছে এই কারণে মা আপনার বারবার খবর নেবে, আজকে বাবা আছে এই কারণে বাবা আপনাকে বারবার খবর নেবে। যখন মা চলে যাবে সেদিন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে, যেদিন বাবা চলে যাবে সেদিন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। এই কারণে ভাই মা বাবাকে ভালোবাসতে শেখুন, মাকে মহব্বত করতে শেখুন, মা বাবাকে ভালোবাসতে। তৃতীয় নম্বর হযরতে মজা বলছেন, আল্লাহ রাসূল আমাকে বললে, মজরে ইচ্ছাকৃত ভাবে তুমি কখনো ফরজ সালাত পরিত্যাগ করে দেবে না। এমন ইচ্ছাকৃত ভাবে তুমি নামাজ ছেড়ে দেবে না, ইচ্ছাকৃত ভাবে সালাত ছেড়ে দেবে না। কিন্তু বন্ধুরে আমার, আজকে আমরা নামাজই পড়ি না। নামাজ কাকে বলে, মসজিদে কয়টা ফ্যান কয়টা দরজা আছে এটাই আমরা জানি না। তো বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছে খবরদার নামাজ ছেড়ে দেবে না। নামাজ তোমরা পড়বে যে অবস্থায় থাকো না কেন, মাঠে আছো, সফরে আছো, বিদেশে আছো, যেই জায়গায় থাকো না কেন, তুমি নামাজ ছেড়ে তুমি দেবে না, দেবে না, দেবে না। নাম্বার 4, আল্লাহ রাসূল মজকে বললেন, হে মজ খবরদার নিশা পান করবে না, মদ পান করবে না, গাঁজা পান করবে না, তোমরা গাঁজা পান করবে না, হিরোইন পান করবে না। আল্লাহ রাসূল বলছেন কেন না, মদ পান করলে পারে মাথায় কাজ করবে না, বিবিকে কাজ করবে না, মদ পান করলে পারে মাকে গালি দেবে, বোনকে গালি দিবে, ভাইকে গালি দিবে, স্ত্রীকে গালি দেবে। এইখানে আল্লাহ রাসূল বলছে খবরদার তোমরা মদ পান করবে না। আল্লাহ রাসূল বলছে শুনে নাও, যখন আমার উম্মতের লোকেরা 1 2 3 4 করে যখন 5খানা জিনিসকে জায়েজ মনে করবে, 5খানা জিনিসকে যখন হালাল মনে করবে, তখন পৃথিবীতে মানুষ যদি মাথা ঠুকে যদি মারাও যায় আর শান্তি পাবে না, পাবে না, পাবে না।
আল্লাহ রাসূল প্রথম নম্বরে বললেন, যখন দেখবে এক মুসলমান অপর মুসলমানের উপরে বড় দোয়া দিচ্ছে, অভিশাপ করেছে, তাকে মারামারি করছে, হানাহানি করছে, কাটাকাটি করেছে, আল্লাহ রাসূল বললেন শোনো, তখন পৃথিবীর জমিনে আর শান্তি জিনিসটা আর থাকবে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শোনো, যখন আমার উম্মতের লোকেরা মদকে হালাল মনে করবে, নেশাকে হালাল মনে করবে, তখন পৃথিবীতে আর শান্তি রবে না, রবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না, গাড়ি দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। শুকনো খাটের পালকিরে ময়না, শুকনো খাটের পালকিরে ময়না, তোমার আগনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। কুলের পাতার গরম জলে, কুলের পাতা গরম জলে, ময়না গোসল দিবে, হলুদি না লাগাইবে গায়ে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না, হাটলি দেখিয়া ওরে ময়না, গ্রামের লোকজন আসিয়াছে, হায়রে আত্মীয় স্বজন তোমার হাতি আসিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। আল্লাহর নবী বলছে শোনো, যখন আমার উম্মতের লোকেরা মদকে হালাল মনে করবে, হারাম জিনিসকে যখন হালাল মনে করবে রে, তখন পৃথিবীতে আর শান্তি জিনিসটা পৃথিবীর জমিন থেকে উঠে যাবে। নাম্বার 3, আল্লাহ রাসূল বললে যখন আমার উম্মতের লোকেরা রাসূলের সুতাকে যখন জায়েজ মনে করবে, রাসূলের সুতাকে যখন হালাল মনে করবে রে, তখন পৃথিবীতে আর শান্তি রবে না, রবে না। কিন্তু দেখতে পাবেন বড় বড় বিয়ে বাড়িতে যারা কোম্পানির মানুষ, বাদশা মানুষ, যখন তাদের বিয়েতে যখন জামাইকে শেরওয়ানি দেয়, সে শেরওয়ানির ভিতরে পাতলা 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 কাপড় রয়েছে, সেই কাপড়টা হচ্ছে রেশমের সুতার কাপড়। তো বিশ্বনবী বলছে শোনো, যখন আমার উম্মতের লোকেরা যখন রেশমের সুতাকে যখন হালাল মনে করবে, জায়েজ মনে করবে, তখন পৃথিবীটার শান্তি রবে না, রবে না। নাম্বার 4, বিশ্বনবী বলছে শোনো, যখন আমার উম্মতের লোকেরা যখন দেখতে পাবে রে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, পুরুষ পুরুষের সঙ্গে মিলামিশা করবে, সঙ্গম করবে, সহবাস করবে, মেয়ে মেয়ের সঙ্গে মিলামিশা করবে, সহবাস করবে, সঙ্গম করবে। বিশ্বনবী বলছে শুনে নাও, এই কারণে তাদের সন্তান হবে না, আর সন্তান না হলে পারে ভালোবাসা মহব্বত বুঝবে না। আল্লাহ রাসূল বলছে শোনাও, তখন পৃথিবীর জমিনে আর শান্তি রবে না, রবে না। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, আর বর্তমানে তোমাদের করে বিবরণ। সকাল শুনে জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, আর নিজের হাতে মাথার চুল কাচি দিয়া কাটে, নিজ হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, নিজ হাতে কাপড়
কিনে দর্জি ঘরে ঢোকে আর বুক ফুললে জামার মাপ দেয় দরজেকে পেট কাটা পিঠ কাটা নাইকো বুদাম বুকে আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর আবার কত বোনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে জানো পড়ো নাইটি পরো ভালো পরো শরীর থাকে ঢাকা আর বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা শরিয়াতে এমন পোষায় 500 কোথায় বলো আর বরকা পেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহার নাইকো চলন সোজা কিবা তোমার রূপের বাহার নাইকো চলন সোজা লাল রঙেরই দেখি আবার মাথার ওপর বোঝা তোমার স্বভাব লাল ফিতা হতে চাও ভালো এই রূপ কেন করো বুবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে পূজা উঠা দেয় এসব কথা বলতে গেলে পূজা উঠা দেয় আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে নায়িকা মানে ন্যাংরা নাচে সব লোকে জানে নায়িকা নেচা গেল গাজলের ময়দানে আজকাল নারী যুবক ডিস্কো দাবি করতেছে নায়িকার মতন তারা ন্যাংরা নাচ নাচেন মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা আর ডাগর ডগর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদী নাইকো তাদের নাইকো পরিচয় বিয়ে শাদী নাইকো তাদের নাইকো পরিচয় আর প্রেম পিরিকার মতন তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে আর লম্বা লম্বা মাথার চুল টাইটে প্যান পরে সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক আর যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন পাশে ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে ঠিক না বেটি ভাই কথাটা বাস্তব না বাস্তব না কথা বলুন জোরে কথা বলুন ভাই জোরে কথা বলুন বাস্তব না বাস্তব না গজলের সঙ্গে মিলছে তো